হ্যালো স্টুডেন্ট, আমি আবার এসে গেছি তোমাদের সামনে, তোমাদের মিলন স্যার। আগের দিন আমরা পড়েছিলাম সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। তোমরা আশা করি ভিডিওগুলো দেখেছো এবং সবাই বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারের ওপরে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সমাজের কুপ্রভাব। সমাজের কুপ্রভাব নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু শর্ট প্রশ্ন দিয়েছিলাম। আজকেরও কিছু শর্ট প্রশ্ন দেব এবং একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের একটু বেশি করে শর্ট প্রশ্ন দেব। কেন দেব? কারণটা হচ্ছে তোমাদের নাম্বার তোলার সব থেকে বড় জায়গা কিন্তু প্লাস পয়েন্ট শর্ট প্রশ্নতে। তাই তোমাদের শর্ট প্রশ্নগুলো যত ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন আছে, আমি সেই সমস্ত শর্ট প্রশ্নগুলো সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। চলো আজকের তাহলে শর্ট প্রশ্ন শুরু করা যাক। আজকে চেষ্টা করব পুরো চ্যাপ্টারটার ওপর থেকে যত রকমের শর্ট প্রশ্ন হয় কমপ্লিট করার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? যখন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা বেরিয়েছিল তার সম্পাদক কে ছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচার নকশা। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? নীলদর্পণ নাটকটি রচয়িতা দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। এই নীলদর্পণ নাটকটি কৃষকদের দুরবস্থার উপরে নির্ভর করে এই নাটকটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, হরিনাথ মজুমদারের ছদ্মনাম বা প্রচলিত নাম? যদি ছদ্মনাম বলে কিংবা প্রচলিত নাম বলে তোমরা লিখে দেবে কাঙাল হরিনাথ। লিখবে কাঙাল হরিনাথ। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? 1784 খ্রিস্টাব্দে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এমসিকিউ এসিকিউ বিভিন্ন ভাবে আসে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি তোমাদের এখানে স্টার মেরে রাখলাম প্রশ্নটা। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়। এবারে প্রশ্ন আসতে পারে যে এই এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিল? দেখবে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল? কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। দেখো, কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম জোন্স। তোমরা যদি মনে করো যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল, শুধু এইটুকুই লিখবে যে স্যার উইলিয়াম জোন্স, তাহলেও তোমরা পুরো নাম্বার পাবে। কেউ যদি লেখো যে কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম জোন্স, যদি এটাও লেখো, এটাতেও তোমরা পুরো নাম্বার পাবে। চলো নেক্সট প্রশ্ন। দেখো স্টুডেন্ট, পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? পরীক্ষা এইভাবেও আসতে পারে, কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আবার এটাও দিতে পারে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন। আবার এটাও দিতে পারে কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন। তাহলে সব প্রশ্ন একটাই উত্তর, 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কলকাতা মাদ্রাস নয় কিন্তু, কলকাতা মাদ্রাসা। নেক্সট, কে কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? সেম ভাবে প্রশ্নটা ভেঙে আসতে পারে, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়, বা কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, বা এরকম জয়েন্টও দিতে পারে। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। প্রাচ্যবাদী গোষ্ঠী নামে কারা পরিচিত? দেখো, আমি যে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে একটা ছক করে দিয়েছিলাম, সেখানে প্রাচ্যবাদী আছে, পাশ্চাত্যবাদী আছে, সম্পর্ক স্থাপন একটা ছক করা আছে, ছকের মধ্যে রয়েছে। ঠিক সেই পয়েন্টটাই আজকের এখানে এসছে যে প্রাচ্যবাদী গোষ্ঠী নামে কারা পরিচিত। আমাকে প্রাচ্যবাদী সম্পর্কে জানতে গেলে আমাকে জানতে হবে যে এই প্রাচ্যবাদীর মধ্যে কারা রয়েছে, আর পাশ্চাত্যবাদী সম্পর্কে জানতে গেলে জানতে হবে পাশ্চাত্যবাদীর মধ্যে কারা রয়েছে, মেন কাদেরকে নিয়ে এই গোষ্ঠীটা তৈরি হয়েছিল। এটা জানলে এই বিষয়ে যদি কোনো বড় প্রশ্ন আসে সেটা তোমার কাছে লেখা খুবই সহজ হয়ে যাবে। প্রাচ্যবাদী গোষ্ঠী নামে কারা পরিচিত? ওয়ারেন হেস্টিং, হোরেস উইলসন, ম্যাকেনজি, হেনরি প্রিন্সেস, এরা হচ্ছে
প্রাচ্যবাদী গোষ্ঠী। বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত? আগে দেখলাম প্রাচ্যবাদী, এবার দেখব পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত। চার্লস গ্র্যান্ট, টমাস টমাস ব্যাবিংটন, মেকলে, ট্রেভেলিয়ার প্রমুখরা হচ্ছে পাশ্চাত্যবাদী। হান্টার কমিশন কাকে বলে? আগে বলে দিই, হান্টার কমিশন হচ্ছে শিক্ষা সংক্রান্ত একটা কমিশন। হান্টার কমিশন হচ্ছে শিক্ষা সংক্রান্ত একটা কমিশন। দেখো, সরি আমি দিকে গেলে তোমরা দেখতে পাবে। লর্ড রিপনের আমলে উইলিয়াম হান্টারের উদ্যোগে, তাহলে কার আমলে? লর্ড রিপনের আমলে। কার উদ্যোগে? উইলিয়াম হান্টারের উদ্যোগে সর্বপ্রথম যে শিক্ষা কমিশন বসে তা হান্টার কমিশন নামে পরিচিত। তাহলে কি হলো? খুব ইজি ভাবে মনে রাখবে। কার আমলে? লর্ড রিপনের আমলে। কার উদ্যোগে? উইলিয়াম হান্টারের উদ্যোগে সর্বপ্রথম যে শিক্ষা কমিশন বসে তাকে হান্টার কমিশন বলে। ওই উইলিয়াম হান্টারের নাম অনুসারে হয়েছিল হান্টার কমিশন। লর্ড রিপনের আমলে উইলিয়াম হান্টারের উদ্যোগে সর্বপ্রথম যে শিক্ষা কমিশন বসে তাকে বলা হয় হান্টার কমিশন। চলো নেক্সট প্রশ্ন দেখো স্টুডেন্ট, আমাদের নেক্সট প্রশ্ন, উডের প্রতিবেদন কি? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড। 1854 খ্রিস্টাব্দে তার শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনে নিম্নতম উচ্চতম শিক্ষার মধ্যে সমন্বয় ঘটানোর সুপারিশ করেছিলেন। এটি উডের প্রতিবেদন। এই প্রতিবেদনকে ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে তোমাদের প্রশ্ন এলো যে ম্যাগনা কার্টা কাকে বলা হয়? তোমরা কিন্তু এই পুরোটাই লিখবে যে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে তার শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনে নিম্নতম ও উচ্চতম শিক্ষার মধ্যে সমন্বয় ঘটানোর সুপারিশ করেছিলেন। এটি উডের প্রতিবেদন নামে পরিচিত। এই প্রতিবেদনকে ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে বুঝতে পারছো বিষয়টি কি? এর মূল উদ্দেশ্যটা কি কি ছিল? বোর্ড অফ কন্ট্রোল চার্লস উডের মূল উদ্দেশ্য কি ছিল না নিম্নতম ও উচ্চতম শ্রেণীর মধ্যে শিক্ষার সমন্বয় অর্থাৎ একই করে দেওয়া। কারণ তখনকার সময় কি নিয়ম ছিল? উচ্চ শ্রেণীর মানুষের শিক্ষা অর্জন করতে পারবে কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের শিক্ষা অর্জন করতে পারবে না। তাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ঠিক করলো যে নিম্নতম ও উচ্চতম শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। এই ঘটনাকে উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন বলা হয়। এই প্রতিবেদনকে ম্যাগনা কার্টা বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, বেথুন স্কুল ও বেথুন কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? 1849 খ্রিস্টাব্দে 7ই মে জন ইলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর সহযোগিতায় বিদ্যাসাগর বেথুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর কতগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেন? দেখো, প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নিজস্ব খরচায় নিজস্ব প্রচেষ্টায় কিন্তু এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কটি? 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রথম সব ব্যবচ্ছেদ করেন? দেখো, এটা হচ্ছে মেডিকেলে ডাক্তারি পড়তে গেলে তোমরা অনেক যারা স্টুডেন্ট রয়েছে ইন ফিউচার অনেকে ডাক্তার হবে, সেই ডক্টররা কিন্তু প্রথম সব ব্যবচ্ছেদ করে তারপর কিন্তু মৃত সব ব্যবচ্ছেদ করে তারপর জীবিত মানুষের অপারেশন করে। সেই কাজটা প্রথম কে করেছিল? মধুসূদন দত্ত। কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। এটা লিখে রাখবে। 1853 খ্রিস্টাব্দে মধুসূদন দত্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেছিল। মধুসূদন দত্ত, নট গুপ্ত। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত লিখেছিলেন। নব্যবঙ্গ কাদের বলা হয়? ডিরোজিওর ছাত্র দলকে নব্যবঙ্গ বলা হয়। দেখো, এই শর্ট প্রশ্নগুলো দিলাম। বইয়ের সমস্ত শর্ট প্রশ্ন কিন্তু কখনো দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তবে যতগুলো ইম্পর্টেন্ট তোমরা আমার আগের ভিডিও দেখলেও পাবে, এই ভিডিওতেও পাবে, দিয়েছি। এবার আমি তোমাদের কিছু 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে দেবো। প্রশ্নগুলো
তোমরা উত্তরগুলো টেক্সট বুক পড়বে, টেক্সট বুকের উত্তর পাবে। যদি না পাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে স্যার এই প্রশ্নের উত্তরটা আমাকে দিন বা ওই প্রশ্নের উত্তরটা আমাকে দিন। আমি সাথে সাথে চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলো সমাধান করে উত্তর সামনে নিয়ে আসার জন্য। দেখো স্টুডেন্ট, এই যে 8টা প্রশ্ন নিয়ে এসেছি, এটা মান 2। আমি যে শর্ট প্রশ্নগুলো তোমাদের দিয়েছি ওর মধ্যেই কিন্তু এমন অনেক প্রশ্ন আছে বা ওগুলোই পড়লে তোমার 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বেশি বিস্তারিত বা একখানি হিজিগিজি প্রশ্ন 2 নম্বরে দিলাম না, যেগুলো প্রয়োজন সেগুলো আমি দিলাম। দেখো, বেতুন সাহেব বিখ্যাত কেন? প্রথম প্রশ্ন 2 নম্বরে। নেক্সট, ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কি? নেক্সট, ব্রাহ্ম সমাজের সংস্কারমূলক 3টি কাজ। নেক্সট, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান। নেক্সট, চুইয়া পড়া নীতি শিক্ষানীতি কি? নেক্সট, মেকলে মিনিট কি? কে কবে নীলদর্প নাটক রচনা করেন? এর শর্ট প্রশ্ন পড়লে তোমরা পেয়ে যাবে, কারণ শর্ট প্রশ্ন আমি করিয়েছি, নীলবন্ধু মিত্র করেছিল। কে প্রথম ইংরেজি শিক্ষার প্রসার ঘটায়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমরা 2 নম্বরের জন্য এই কটা প্রশ্ন অবশ্যই করবে, আর আমার শর্ট প্রশ্নগুলো তো তোমাদের জন্য রয়েছে, খুব ভালোভাবে করবে। আর টেক্সট বুক কিন্তু তোমরা পড়বে। আর একটা কথা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবার মাঝে শেয়ার করবে, আর কমেন্ট লাইক অবশ্যই করবে। সো স্টুডেন্ট, আজকের এই পর্যন্ত। আমি চাই তোমরা এগুলো ভালোভাবে স্টাডি করো। তোমরা এগুলো স্টাডি করলে আশা করছি অনেক কিছু জানতে পারবে, আর অবশ্যই টেক্সট বুক পড়বে। তাহলে স্টুডেন্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।